মেসির চেয়ে রোনালদো সেরা, তবে ব্রাজিলিয়ান লেজেন্ড পেলের মতো কেউ হতে পারবে না, এমনটাই মন্তব্য করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি গোলকিপার হুগো লাত্তি। জনগণের ভালোবাসা আর বিশ্বজুড়ে রোনালদোকে মানুষের ফলো করা দেখেই বোঝা যায় তিনি পপুলার চয়েস। তবে মেসি ভালো, কিন্তু মেসি আর রোনালদো কেউই পেলের মতো না বলে দাবি ওই আর্জেন্টাইনের। পেলেকে একটা প্রতিষ্ঠানও মনে করেন তিনি। ফুটবল বিশ্বে কিংবদন্তিদের তালিকা দীর্ঘ হলেও কিছু নাম চিরভাস্বর। তাদের মধ্যে ব্রাজিলিয়ান মহাতারকা পেলে এমন একজন যিনি শুধু মাঠে নয়, ইতিহাসেও অমর হয়ে আছেন। তার অসাধারণ দক্ষতা, গোল করার অনন্য ক্ষমতা এবং নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছেন ফুটবলের রাজা। আর সেই পেলের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি এক আর্জেন্টাইন লেজেন্ডের মন্তব্য ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে ওই আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, এটা সকলের জানা, আমার জন্য পেলের মতো কেউ ছিল না, নেই এবং ভবিষ্যতেও হবে না। পেলে তুলনাহীন, তিনি সম্পূর্ণ ভিন্ন কিছু। সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো খুব ভালো ছিল, কিন্তু পেলের ধারে কাছেও নেই, বরং ম্যারাডোনা ও মেসি কিছুটা কাছাকাছি। এই বক্তব্য নতুন করে স্মরণ করিয়ে দেয় পেলের অনন্যতা। তিনি 3টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য, যা আজও কোনো খেলোয়াড় ছুঁতে পারেননি। তার গোল সংখ্যা, ট্যাকটিক্যাল বোঝাপড়া এবং তরুণ বয়সে বিশ্বমঞ্চে আধিপত্য বিস্তার সবই তাকে করেছে অনন্য। আলোচনায় আর্জেন্টাইন কিংবদন্তি রোনালদো ও মেসির প্রশংসাও করেন, তবে তাদের সঙ্গে পেলের তুলনার টানার বিপক্ষে মত দেন। তার মতে রোনালদো খুব শৃঙ্খলাপূর্ণ, দারুণ ফিটনেস বজায় রাখা একজন পেশাদার। মেসি সৃষ্টিশীল, জাদুকরী টাচ আছে তার পায়ে। তবে পেলে ছিলেন সেই যুগে যখন প্রযুক্তি, ফিটনেস ট্রেনিং কিংবা ভিডিও অ্যানালাইসিসের সুবিধা ছিল না, তবুও তিনি যা করেছেন তা অভাবনীয়। পেলের প্রতি এই শ্রদ্ধা কেবল ব্রাজিলে সীমাবদ্ধ নয়, বিশ্বের নানা প্রান্তের ফুটবল বোদ্ধা, সাবেক খেলোয়াড়, এমনকি বর্তমান সময়ের তারকারাও পেলের অবদানের কথা উল্লেখ করেন নানা সময়ে। আর্জেন্টাইন লেজেন্ডের এই বক্তব্য প্রমাণ করে সত্যিকারের কিংবদন্তিদের কোনো দেশ থাকে না, তিনি বিশ্ববাসীর। ফুটবল বদলেছে, খেলোয়াড় বদলেছে, কিন্তু কিংবদন্তির সংজ্ঞায় পেলের নাম এখনও শীর্ষে। মেসি কিংবা রোনালদো যুগে যারা বেড়ে উঠেছে তাদের জন্য হয়তো এই সত্যটা কঠিন, তবুও বাস্তব। কিংবদন্তির মতে পেলে শুধুই খেলোয়াড় ছিলেন না, পেলে ছিলেন এক প্রতিষ্ঠান।